অনেক মানুষের দিনই শুরু হয় আমাদের এই কালাভুনা দিয়ে ভাই, তারপরে হাটে ঢুকে। এটা মানুষের নিশার মতন তৈরি হয়ে গেছে। আমাদের খাওয়া ছাড়া লোকের ভালোই লাগে না ভাই। আমাদের পরিবারের হাত ধরে কালাভুনা শুরু। 50 বছর 60 বছর ব্যবসা, এটা তো মিথ্যা কথা। আপনার দেশ স্বাধীনিত হয়েছে 50 বছর। মূলত আমরা খাবারের পরিচিতি, আমার এই খাবারটা একটা দিন খাবেন, খাওয়ার পরে কথা বলবেন। মাংসটা আমাদের একদম তুলতুলে মাংস। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আসছি রাজশাহী, একদম শহরের পাশেই রাজশাহী চিটিহাটে। এখনও কিন্তু হাট জমে নেই, এটা কিন্তু একটা গরুর হাট। হাট কিন্তু এখনও জমে নাই, আমরা কিন্তু তার আগেই চলে আসছি। এখনও গরু আসে নাই, তার আগেই আমরা চলে আসছি। কেন চলে আসছি? আমরা আজকে গরুর মাংস খাবো, বা হান্নান ভাইয়ের দোকানের গরুর মাংস খাবো। এটা আসলে রান্নাটা কিভাবে করে এটা দেখানোর জন্যই মূলত আগে আগে চলে আসছি। তো আমার পিছনে দেখেন একটু ভাঙাচোরা দোকান। তো আমার যেটা শোনা, এটাই নাকি এখানকার মানে এই কালাভুনার সর্বপ্রথম দোকান। তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। এই যে ভাইয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আছে মোটামুটি 10-11 কেজি পেঁয়াজ আছে। এটা ভাই আদা রসুন পেস্ট। হ্যাঁ পরিমাণ মতো। এটা হচ্ছে ভাইয়া কাঠ মশলা, দারচিনির। হ্যাঁ দারচিনি। আর লাগবে না। এই যে ভাইয়া তেল কতটুকু যাবে? তেল এখন আপাতত 2 লিটার দিব, জাস্ট হ্যাঁ মশলাটার জন্য ভাই। সয়াবিন তেল এটা? জি। এই যে পুষ্টি। আর রান্না চলাকালীন কয় লিটার হবে? রান্না চলাকালীন আরও 2 লিটার দিব। শুধু পেঁয়াজটা ভুনা করার জন্য 2 লিটার। জি। কতক্ষণ ধরে ভুনা করবেন ভাই এটা? এটা তো প্রায় আধা ঘন্টা লাগবে ভাই। আধা ঘন্টা লাগবে। মাংস আধা ঘন্টা পরে দিব ভাই। হ্যাঁ যে ভাই অরিজিনাল দেশি ষাঁড় গরুর গোশ ভাই আমাদের ভাই। কতক্ষণ ধরে এইভাবে আড়াই নিচ্ছেন? এখানে প্রায় 20 মিনিট দেওয়া হয়ে গেছে। 20 মিনিট ধরে, তাই না? জি। সকাল কয়টা থেকে শুরু করেন এই কার্যক্রমগুলো? সকাল 7টা থেকে শুরু করি ভাই। কত কেজি রান্না হবে এখানে এখন ভাই? এখানে এখন 26.5 কেজি রান্না হবে। 26 কেজি গরুর মাংস। জি। এটা আড়াই নেওয়া হয়ে গেছে, এবার মশলা দিবেন, তাই না? হ্যাঁ ভাইয়া। কি কি মশলা দিবেন? এটা কি? এটা দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ো কতটুকু পরিমাণে? এটা প্রায় আমার 250 গ্রাম থেকে 300 গ্রাম দেওয়া লাগবে। 300 গ্রাম। হ্যাঁ। ওকে। আর এটা? এইটাও সেম। হলুদের গুঁড়া। হ্যাঁ এটা হলুদের গুঁড়া। হলুদের কালারটা এমন আসছে কেন ভাই? এই যে আপনার একটু ধোয়ার জন্য, এই যে দেখেন হলুদের কালারটা একটু কালো কালো কালার চলে আসছে, তাই না? এটা আমাদের একদম নিজের ভাঙানো ভাই, এই জন্য নিজে হাতে ভাঙানো, এই জন্য কালারটা এরকম। কোনো কেমিক্যাল কোনো মেডিসিন ইউজ করা নয় ভাই আমাদেরটাই। কি দিবেন এবার? কাঁচামরিচ কতটুকু? হ্যাঁ দাও, বাস তেল দাও। প্রায় 200 গ্রাম মতো কাঁচামরিচ ভাই। 200 গ্রাম কাঁচামরিচ। সম্রাট তেল দাও। সয়াবিন তেল? জি ভাই সোয়াবিন। কতটুকু চেড়ে দেখাও। এখানে 4 কেজি মতো দিয়ে দেবো ভাই। 4 কেজির মতো, মানে হ্যাঁ 26 কেজির জন্য 4 কেজি তেল লাগে? হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দাও। সব দিয়ে দাও সম্রাট। মশলার কালারটাই তো চেঞ্জ হয়ে আসলো ভাই। হ্যাঁ হ্যাঁ রোস্টের মশলার মতো কিছুটা হয়ে গেছে ঝোলটা। কত কেজি রান্না হবে এখন? 26.5 কেজি রান্না হবে ভাইয়া। এই যে ভাই ভালোভাবে ধুয়ে এখানে দিলাম। এখান থেকে ভালোভাবে ধুয়ে তারপরে আমরা ওখানে দিব। আমরা না ধুয়ে রান্না করি না ভাই।
টকটকা মাংস, হ্যাঁ? হ্যাঁ একেবারে টকটকা মাংস, ফ্রেশ একবারে। এই সকালে নিয়ে আসা? জি ভাইয়া, আমাদের মহাজন ওখানে আছে এখনো, আরও আসবে। আরো মাংস আসবে এই যে হ্যাঁ ওখানে আছে। আরও ওখানে 50 থেকে 60 কেজি আরও রান্না হবে। ওকে। হান্নান ভাই তাই না? জি হান্নান ভাই। পিসগুলো বেশ বড় আছে না? হ্যাঁ। কেজিতে কত পিস করেন আপনারা? কেজিতে আপনার 28 থেকে 30 পিস। কেজিতে 28 থেকে 30 পিস। এই যে আমাদের এখন মশলাটা রেডি, এখন আমরা মাংসটা দিয়ে দেবো। হ্যাঁ নিয়ে আসো। কেজি মাংস দিবেন? 26.5 কেজি মাংস দেবো এখন ভাইয়া। 26 কেজি। এই যে দেশি শাড়ি। দেশি ষাঁড় গরুর মাংস ভাইয়া। টকটকা মাংস, হ্যাঁ? হ্যাঁ ভাই এই যে দেখেন। কতক্ষণ লাগবে এখন রান্না শেষ হইতে? ভাইয়া রান্না শেষ হতে প্রায় 40 মিনিট লাগবে ভাইয়া। 40 মিনিট লাগবে। হ্যাঁ। সিদ্ধ হবে তো 40 মিনিট? হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আমাদের পিসগুলো, বিশাল বিশাল, হ্যাঁ? বিশাল বিশাল পিস ভাইয়া, অনেক বড় বড়। আমাদের পিসের মতো কারো পিস মিলবে না ভাইয়া। ভাইয়া সিটি হাটে প্রায় 13-14 বছর হয়ে এসছে আমাদের। মাংসটা কি সব একসাথে মিক্স হয়ে গেল তাই না? জি ভাই একবার মিক্সড হয়ে গেল। এমন একটা জায়গায় আছি, দেখেন এখনো ভোর সকাল 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 রান্না হচ্ছে গরুর মাংস। তো এখানে ট্রেডিশন হলো সকালেই মানুষ নাকি গরুর মাংস দিয়ে ভাত খায়। আর এখানে দেখেন আমার সামনে বড় পাতিলে রান্না হচ্ছে 26 কেজি গরুর মাংস। এটা প্রথমে লাল ভুনা হবে, তারপর এটা হবে কালো ভুনা। ভাইয়া আমাদের রান্নার মজাটাই হচ্ছে আপনার এই যে বাঁশের খড়ির মাটির চুলা, তার জন্যেই রান্নাটার এত টেস্ট। ওই কালারটা একটু চেঞ্জ হয়ে গেল তাই না? জি ভাইয়া। কতক্ষণ লাগবে আরো শেষ হইতে এটা? এটা শেষ হতে আরও মোটামুটি 15 মিনিট লাগবে। 15 মিনিট লাগবে, হ্যাঁ? হ্যাঁ। কি মশলা দিয়ে দিবেন? হ্যাঁ ভাই, এই যে মশলা দিলাম ভাই। কি মশলা এটা ভাই? এটা ভাই এই যে মানুষে বলে না ভাই যে অনেক হোটেল আছে না ভাই বলে সিগারেট মশলা, এখানে কোনো ভাই সিগারেট নাই ভাই। এখানে দেওয়া আছে আপনার গরম মশলা, ধনা, জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব একসাথে মিক্স করে ভাই এখানে আপনার ব্লেন্ডার করা আছে ভাই। এটাতে কালো কালো হয়ে আছে কেন? ভাই এটা আপনার ইয়া দেখুন ইয়া করা আছে, ভাজে গুঁড়ি করা আছে ভাইয়া। গুঁড়ি করা আছে ভাই, বুঝতে পারলেন? এখানে কোনো মশলা নাই, অন্য কোনো সিক্রেট মশলা নাই এখানে ভাই। আনসান ভাই নাম করার লেগে খালি ভাই সিক্রেট মশলা, কোনো সিক্রেট নাই ভাই এখানে। একবারে বাড়ির মতন রান্না করাটা ভাই। বাড়ির মতো রান্না করলে বাড়ির মজা আপনাদের মজা অনেক তফাৎ হয় কেন? ভাইয়া আমরা অনেকগুলো রান্না করি একসঙ্গে, অনেক তার মাংস জন্যই রান্না করা হয় ভাই, অনেক মাংসের স্বাদই আলাদা হয় ভাই। মশলা লাগবে আরো। তাহলে বাড়িতেও কি একবারে অনেক মাংস রান্না করে ফ্রিজে রেখে রেখে খাইতে হবে নাকি? হ্যাঁ, তাহলে মজা পাবেন ভাই, যত বাসি গোস সেত টেস্ট বেশি ভাই। আপনারাও কি ওই জন্য বাসি রোজ রাখেন নাকি? না এই যে আপনাদের সামনে তো সব রান্না করালো ভাই। ভাই, এটা তো কালো হয়ে গেল একদম। ভাইয়া জাল দিতে দিতে আরো কালো হবে ভাইয়া। আরো কালো হবে? হ্যাঁ আরো কালো হবে। আচ্ছা, এটা কি ভাই? এটা ভাইয়া জিরার গুঁড়া। জিরার গুঁড়া? হ্যাঁ জিরার গুঁড়া ভাইয়া। জিরার গুঁড়াও কালো? হ্যাঁ ভাইয়া আমাদের সব মশলা ভেজে পিসা ভাইয়া, হ্যাঁ, ভেজে পিসা, ভেজে পিসা মানে বাটা? ভেজে বেটে নেওয়া ব্লেন্ডারে। ভেজে বাটা নেয়। কতক্ষণ সময় লাগবে? ভাইয়া আরো 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট পরে খাওয়ার উপযোগী হয়ে যাবে? হ্যাঁ 10 মিনিট পরে ওখানে যে আপনার কালাভুনা হবে এবং ভাজা মাংস হবে, দুইটাই হবে। এটা লাল ভুনা হচ্ছে? হ্যাঁ লাল ভুনা হচ্ছে। কালার আসছে এটা উস্তাদ, অস্থির। কাঁচামরিচ কি আরো দিতে হয় না? হ্যাঁ এটা রান্না করে একটু দিলে তো ভালো, মানে কাঁচামরিচের ফ্লেভারটা ছাড়ে। বাড়ানোর জন্য একটা হ্যাঁ ভাই এটা ঝোলও তো কালো হয়ে গেল। হ্যাঁ ভাইয়া এটার কারণটা কি? এটা ওই যে মশলা ভাইয়া। মশলা, সব মশলার খেলা। জি ভাইয়া। মশলা অস্থির অস্থির। এখানে তো ভাই কোনটা মাংস কোনটা কলিজা এখন বোঝার কোনো উপায় নাই। বোঝা যাবে ভাইয়া, কতক্ষণ পর বোঝা যাবে? এই যে দেখেন আপনারা বুঝতে পারবেন। এই যে
তবে আপনার মাংসগুলো টুমা সাইজে না? হ্যাঁ অনেক বড় বড় ভাইয়া। এক পিস মাংস 1 কেজিতে কয় পিস করে করেন? 28 থেকে 30 পিস ভাইয়া। 28-30 পিস হয়। খলখলানি শুরু হয়ে গেছে মাংসের। হ্যাঁ, এই খলখলানি শুনে কারো যদি লোভ লেগে যায় আমাদের কিছু করার নাই। কোথায় আসতে হবে ভাই? রাজশাহী সিটি হাট। কার দোকানে? এটা হান্নান মামার দোকান। এটা খেতে এলে না? হ্যাঁ, লোকেশন কোথায় দোকানে? এটার লোকেশন হচ্ছে আপনার হাট থেকে একটু ভিতরে এসে যে ব্যাগটা পড়বে ব্যাগের সাথেই দোকান আমাদের। মানে মোচরে, প্রথম মোচরে। হ্যাঁ, প্রথম মোচরে আমাদের দোকানটা। কি দিবেন এবার ওস্তাদ? ভাই একটু লবণ কম মনে হলো, তার জন্য একটু লবণ দিতে হবে। এটা তো আপনি চেকে দেখলেন না, কেমনে বুঝলেন লবণ কম হয়েছে? বোঝা যায় ভাই। এটাই তো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এটাই তো এক্সপিরিয়েন্স। রান্নার কালার দেখেই বোঝা যায় যে লবণ। কম হয়েছে। হ্যাঁ হ্যাঁ। একদম। কত কেজি করে লাগে আপনার প্রতিদিন এটা? এটা আমাদের প্রতি রবিবারে অনেক বড় হাট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তার জন্য আপনার 70 থেকে 80 কেজি, হ্যাঁ হ্যাঁ, 70 থেকে 80 কেজি লাগে রবিবারে, প্রতি রবিবারে। প্রতি রবিবারেই। জোর। আর আপনার বুধবারের ক্ষেত্রে একটু কম হয়ে যায়, মানে ছোট হাট, লোকজন কম আসে দূরের, তার জন্য আপনার 50 প্লাস, বুধবারের জন্য 50 প্লাস। কি অবস্থা আছে ওস্তাদ এটা? ভাই এটা নামানোর উপযোগী হয়ে গেছে। একদম খাওয়ার উপযোগী, রেডি। হ্যাঁ, এটা লাল ভুনা রেডি। লাল ভুনা রেডি। কিন্তু আপনি যে বললেন লাল ভুনা, এটা দেখে তো লাল ভুনা মনে হচ্ছে না, কালো কালো হয়ে গেছে। লাল ভুনা হয় কেমনে এটা? এই যে লাল ভুনা। এটাকে আপনারা লাল ভুনা লাল বলেন তাই না? জি, এটাকে আমরা লাল বলি। রাইট। কালা ভুনা আপনাকে দেখাবো। এটার পরে কালো ভুনা হবে। হ্যাঁ, আপনাদের এখানে লাল ভুনাটা বেশি মজা নাকি কালো ভুনাটা? এটা আমাদের কালা ভুনাটা বেস্ট। বেশ। জি। কিন্তু এইটা যদি কেউ খেতে চায় খেতে পারবে। হ্যাঁ, খেতে পারবে। সম্রাট আসো। ওই মশলাগুলো এইটা কালো কালো হয়ে আছে সব জায়গায় না? জি ভাইয়া, সবগুলোই মশলা। এই যে আমাদের কাস্টমারগুলো সব রেডি হয়ে আছে, বসে থাকে। এই যে দেখেন। খাবার হওয়ার আগেই কাস্টমার। হ্যাঁ, এই যে কাস্টমার, আমাদের রান্না হয়ে গেছে, কাস্টমারও রেডি আমাদের। এখন বিক্রির উপযোগী। হ্যাঁ ভাই সেই সেই। স্যার এখন কি করবেন এগুলা? এখন এখান থেকে ভাজা মাংস হবে। ভাজা মাংস। হ্যাঁ, ভাজা এবং কালাভুনা দুইটাই। ভাজা কালো ভুনা দুইটাই হবে। আপনাদের কি কি মাংস তাহলে পাওয়া যায়? আমার কাছে আপনার সব থেকে ভাজাটাই বেশি চলে, বাজারে। কারণ আমার বাবা যখন আপনার সর্বপ্রথম ব্যবসা ছিল, মানে আমার বাপের আগে কেউ বেশি যেতে পারেনি। পরে আপনার লোকে ভাইরাল হওয়ার পরে যে কালাভুনা চালু করেছে, ওই কালাভুনাই চলে। আর ভাজা মাংসটা আমার কাছে ছাড়া কেউ খাবে না, খালি ভাজা মাংসই। কি নামে সবাই চিনে এটা? এটা হান্নান নামে। এখনো ভাই রান্নায় শেষ হয়নি, দেখেন পিছে লোক বসে আছে, কাস্টমার এখন বসা শুরু হয়ে যাবে। এটা প্রতিদিনে হয় এমন? প্রতিদিন এরকম। অনেক মানুষের দিনই শুরু হয় ধরেন আমাদের এই কালাভুনা দিয়ে ভাই, হ্যাঁ তারপরে তারপরে হাটে ঢুকে। এটা কি দিচ্ছেন? এখানে যে গোছ ভাজা হবে ভাই, মাংসগুলো না? হ্যাঁ সব মাংস ভাজার জন্য। ভাজার জন্য। কত কেজি একসাথে? একসাথে 5 কেজি। 5 কেজি। ভাই গোছের পিস গিনি শুধু দেখবেন, খালি নামে খায়েন না, নাম খায়েন না। এই যে পিস, গোছের পিস দেখেন, সবই একই রকম পিস। এই যে সব একই রকম পিস, কোনো ছোট পিস পাবেন না, কোনো কম বেশি নাই। কেজিতে কত পিস করে করেন? 28 থেকে 30 পিস। তো আমরা এবার এই যে হান্নান ভাইয়ের যে ছেলে উনি আছে তাই না? হ্যাঁ ভাই। আপনি তো ছেলে ওনার না? হ্যাঁ, হ্যাঁ। তো হান্নান ভাই কখন আসবে? আব্বু আপনার এখনো আপনার কষেপট্টি আছে ওখানে। কষেপট্টিতে আসবে। হ্যাঁ, ওখানে আরো গোছ নিয়ে আসবে। এখানে আপনার 26.5 কেজি গোছ পাঠাইছে। আচ্ছা আচ্ছা মূলত আরো মোটামুটি আপনার 40 কেজি গোছ আসবে। আচ্ছা। তো এখন মেইন ঘটনা যেটা, আপনাদের এটা কতদিনের পুরাতন, কতদিন থেকে? এটা পুরাতন আপনার 40 বছর হবে। 40 বছর। আচ্ছা। মানুষে বলে যে অনেক হোটেল আলা আছে যে
50 বছর 60 বছর ব্যবসা, এটা তো মিথ্যা কথা। আপনার দেশ স্বাধীনিত হয়েছে 50 বছর, তাহলে সখন থেকে যুদ্ধের সময় থেকে ভাতের ব্যবসা করেছে। কিন্তু এটা তো লোকে বুঝে না, লোকে ভাও খায় বলে যে গোস এই যে আপনার বাটি বেচছে শ্বশুরবাড়ির প্যাকেজ, এগুলো তো ভুয়া। আপনি হিসাব করেন 10 পিস গোছের দাম হলো 340 টাকা, তাহলে আমার 5 পিস গোছের দাম কত বেড়ছে? 177 টাকা না? তো একই তো লোকে আপনার ভাও খায়, এর লাগি লোকের সামনে মানে ভাইরাল তারা। আমরা তো মিথ্যা তাহলে ব্যবসা করতে পারি না ভাই, 10 পিস বলে 8 পিস দিবে। কত করে বিক্রি করেন আপনারা? আমরা 177 টাকা বাটেই গোছ বেশি। 170 টাকা হ্যাঁ, বাটি গোস। হ্যাঁ। এটা লোকেশনটা কোথায়? এটা রাজশাহী সিটি হাট এবং রাজশাহী নহাটা গোরহাটে আমাদেরকে পাবেন। হাটের ভিতরে ঢুকে এসে বামে মোচড় দিলে একবারে মোচড়ের মধ্যে আমরা আছি। দোকানটা কিন্তু একটা জীর্ণ শীর্ণ, তাই না? হ্যাঁ, দোকানটা আমাদের ছোট দোকান ভাই। আপনারা যদি পুরাতন দোকানদারে হন তাহলে আপনাদের দোকান এখনো ভাঙা কেন? আমরা মূলত আমরা খাবারে পরিচিতি, আমার এই খাবারটা একটা দিন খাবেন, ছোট দোকান দেখবেন না, খাওয়ার পরে কথা বলবেন যে আসলে ভাই খারাপ লাগলো না ভালো লাগলো। খাওয়ার পরে আপনার আমার সাথে পরিচয় হবেন যে না ভাই আসলে ভালো হয়েছে। আচ্ছা, প্রতিদিন কত কেজি করে বিক্রি করেন? প্রতিদিন আমরা এখানে আপনার প্রতি রবিবার লাগে হলো 50 আপনার 70 কেজি, আর বুধবার করে আপনার 50 কেজি গোছ বেশি। এখানে তাহলে সপ্তাহে 2 দিন থাকে? এখানে সপ্তাহে 2 দিন, নহাটাতে 2 দিন। কবে কবে কোথায় কোথায় একটু বলেন দেখি। ভাই এখানে হলো রবিবার আর বুধবার, নহাটাতে হলো সোমবার আর বৃহস্পতিবার। আমাদের দোকানটা একবার হাটের মুখেই দেখেন। আমাদের কালাভুনা খাওয়ার পরে মূলত হাটে যে ব্যবসা শুরু করে, এটা মানুষের নেশার মতন তৈরি হয়ে গেছে। মানুষ যেরকম আপনার সিগারেট বিড়ি নেশা করে, লোকে খাওয়া দিয়ে আগে নেশা শুরু করে। আমাদের খাওয়া ছাড়া লোকের ভালোই লাগে না ভাই। রান্না শেষ হইতে হইতে আমাদের হান্নান ভাই চলে আসছে মাংস নিয়ে। তো আমরা এবার একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। একটা মাংস তো শেষ, তাই না? একটা রান্না রান্না শেষ। এখন কত কেজি নিয়ে আসছেন? এখানে আছে 28 কেজি। 28 কেজি না? আরো আসবে? আরও আসবে। আচ্ছা, আপনি কতদিন থেকে ব্যবসার সাথে এই ব্যবসার সাথে তাও জড়িত? 35। 35 বছর থেকে। হ্যাঁ, শিখলেন কোথায় থেকে? আমার বাবার কাছে। তো সবাই তো এই কথাই বলে তো তার বাবার কাছে না, বাবাই ছিল, বাবা ছাড়া আমার কেউ ছিল না। ওকে। আর অনেকে যারা বলে তাদের যারা বাবা দাদার কোনো দাদার লোক আসে না এখানে, কোনো হোটেলই বলতে পারবে না, খালি বাবা, বাবা ছাড়া কেউ নাই। বাবা ছাড়া কেউ নেই না, মিথ্যা কথা বলা যাবে না। কত টাকা করে বিক্রি করেন? 177 এখন। দাম আগে কত করে বিক্রি করতে? আগে 150 টাকা, এখন দাম বেশি গোছের। দাম বেশি না? হ্যাঁ, এখন দাম বেশি। কোথায় কোথায় আপনি বিক্রি করছেন এই মাংসটা? নহাটা আর হলো সিটি হাট। আর অন্য কোথাও ছিলেন না? না, না না, অন্য কোনো হাট নাই। আমাদের পরিবারের হাত ধরেই কালাভুনা শুরু। তখন থেকে কি ভাজা মাংস পাওয়া যায়? তখন থেকে ভাজা আমি করতাম। আপনারা কয় ভাই? আমরা তিন ভাই হোটেল করি। 3 ভাইয়ে হোটেল করে? হ্যাঁ, 3 ভাইয়েরই বাপেরই শিক্ষা এটা। এক সময় আমার বাবা করতে, এখন আমরা এখন শুরু করেছি। আগে খাবেন, এটা লাল ভুনা, এটা লাল ভুনা, আপনার মশলা কম, মশলা বেশি না এটাতে, মশলা কম আছে। কম মশলা দিয়ে রান্না? হ্যাঁ, কম মশলা, এটা টেস্ট বেশি। টেস্ট বেশি? হ্যাঁ, কালা ভুনা তো হলো আপনার বেশিতে মশলা থাকে, ওটাতে খাইলে ক্ষতি হবে। আমার বাবার কাছ থেকে এটা শিক্ষা। এখন আমার ছেলে বসে, আমি বসি না, আমার শরীর খারাপ, বউ খাইতেছে আর খাইতে পারছি না। এখন আমার রাজীব রান্না কি এমন হয়? রান্না ভালো, রাজীব এখন আমার আর ইয়ে আছে, কর্মচারীরা পাক করে, আমি নিজে পাক করি। এটা কি মাংস? এটা কিসের মাংস? এটা আয়রা করু, দেশি আইরা? দেশি আয়রা। এই যে এটার ব্যাপারটা কি, কালো বোনার ঝোলগুলো দেখেন একদম ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এই দেখেন একদম ভাজা। এই দেখেন আমি একটু ভাতের মধ্যে নিছি, এরা দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু অস্থির, একদম ঝোল টাইপের গ্রেভি না, ভাজা ভাজা টাইপের। এটা আজকে খেয়ে দিই কী অবস্থা হয়। একটু ঝোল বলতে ভাজা ভাজা ইয়েগুলো খেয়ে দিই আগে। বিসমিল্লাহ। ও মজা আছে, ডিফারেন্ট টেস্ট। আর হলো গরুর মাংস, স্মোকি টাইপের আছে, ঝোলটা একটু স্মোকি, ভাজা ভাজা হয়েছে তো এই জন্য, তেল দিয়ে ভাজা, এই জন্য এখনও তেল আছে গরুর গায়ে, মাংসের গায়ে লেগে আছে তেল এখনও। বিসমিল্লাহ। গরম গরম মাংস আগে কামড় দিই। ও ও সেই 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 ভাই, একদম তুলতুলা মাংস, যেমন গরম এমন তুলতুলা। তবে এরা যখন খাচ্ছি না, একদম কুরবানির মাংস। অনেকেই বলে যে তাদের মাংস নাকি কুরবানির মতো একটা ফ্লেভার পাওয়া যায়, কিন্তু আমার কাছে এইটা একদম অ্যাকচুয়ালি ওইটার মতো লাগছে, একদম হুবাহু সেম টু সেম টেস্ট লাগতেছে কুরবানির গরুর মাংসের মতো।
অস্থির অস্থির। ঝোলের মাংসের পরিমাণটা কমে, পরিমাণটা কমে, এর ঝোলটা দিয়ে একটু মেখে নেই। ঝোল দিয়ে মেখে আসলে খাওয়া একটু এটার জন্য কষ্টকর, কারণ ঝোলটা ড্রাই হয়ে আছে, এখনও ভাজা ভাজা টাইপের তো, এখন ড্রাই হয়ে আছে। তারপরেও দেখি এটা দিয়ে। একদম ভাজা ভাজা একটা অস্থির, হালকা একটু স্মোকি ফ্লেভার আছে যা থেকে ভাজাটা হয়েছে, এই জন্য তো। মাংসটা মাছ একদম তুলতুলা মাংস, এই দেখেন তুলতুলা মাংস। একদম টিফিন একটা মাংস, তার সাথে একটু সালাদ দেওয়া আছে, পেঁয়াজ আর শসা দিয়ে একটু লবণ দিয়ে মেখে দেয়া। আসলে এটা মজা, বিশেষ করে এটা ঝোলটা একটু ড্রাই তো একটু স্মোকি ফ্লেভার লাগতেছে। আমার কাছে এই ফ্লেভারটা একটু ভালো লাগতেছে। এটার সাথে গরুর মাংস, দুর্দান্ত দুর্দান্ত। এই দেন পিস দেন, কত বড় বড় পিস। তো আসলে অনেক জায়গায় তো ভাজা মাংস খাইছি, অনেকেই বলে তাদের ভাজা মাংস নাকি সেরা। আমার কাছে এই ভাজা মাংসের উপরে অন্য কোনো ভাজা মাংস লাগে নাই এখন পর্যন্ত, বিশ্বাস করেন, সত্যি ঘটনা এটা। এত ভাজা হচ্ছে, এটা হলো রিয়েল ভাজা, যেটা আসলে কুরবানির পরে যে ভাজা মাংস পাওয়া যায় এটাই সেটা। দেখেন কলিজাও কী পরিমাণ ভাজা হয়েছে। তবে এখানে আপনারা খেতে আসলে আলাদা করে ঝোলটা নেবেন, কারণ এটার একদমই ঝোল নাই। তবে যেটুক দেয় এই দেখেন ভাজা ভাজা হয়ে আছে একদম। দেখেন মানে ব্যাপারটা কি, যে ওই যে ভাজা করার পরে যে পাতিলের চুলার নিচে, পাতিলের নিচের মধ্যে যে লেগে থাকে না, পুরা টাইপের যে ইয়েটা হয়, ঠিক ওইটার মতোই এইটা। তবে এটা কিন্তু মজা আছে। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।